অনেকেরই ফেভারিট রেসিপি মোচার ঘন্ট। তা আজ সহজ পদ্ধতিতে নিয়ে চলে এলাম মোচার ঘন্ট তৈরি করার রেসিপি। তো মোচাকে গতকাল রাত্রে কেটে নেওয়া হয়েছে এবং সেদ্ধ করতে চাপানো হয়েছে। তো সেদ্ধ করার পর জল ঝরিয়ে নামিয়ে নেওয়া হলো। দেখতে পাচ্ছেন জল ঝরিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। এবার এতে লাগবে আলুকে আমি এই শেপে কেটে নিয়েছি। এরকমভাবে আলুকে কেটে নেওয়ার পর মোচা জল ঝরানোর পর এবার কি লাগবে দেখাই যাক। গোটা মশলা লাগবে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা এবং গোটা দুটো তেজপাতা। আর নিয়েছি আমার পছন্দ মতো বড়ি দিয়ে মোচার ঘন্ট অসাধারণ লাগে, করেই দেখতে পারেন। এবার মশলাতে লাগবে জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ। এটা আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি যেহেতু এটা শুকনো গুঁড়ো মশলা। তো এবার দেখা যাক পরের স্টেপটা কি। এবার তেলটাকে ভালো করে গরম করে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। আলুকে লাল লাল করে ভেজে নিলে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আলুকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে। বড়িকে আমি আগেই ভেজে রেখেছি, সেই ভাজাটা করে দেখালাম না। তো আলু বড়ি ভাজা হয়ে গেল। এবার দেখা যাক পরে কি করি। এবার সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা যেটা নিয়েছিলাম সেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না শুকনো লঙ্কার ভাজা গন্ধটা নাকে আসছে। ভালো করে ভেজে নেওয়ার পর আমার যে মশলাটা তৈরি করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। দিতে হবে 1 চিমটে চিনি। চিনি হচ্ছে রঙটা আনার জন্যে। ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে তেলও বেরিয়ে গেছে। এবার সেদ্ধ করা মোচাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে সেদ্ধ করা মোচাটা এই জন্য দিলাম যে মোচাটা একটু কাঁচা কাঁচা থাকে সেই জন্যে। তো ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি বড়ি এবং আলু ভাজা যেটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিলাম। এবং এর মধ্যে এবার আমি আমার যেটা জল থাকে, উষ্ণ গরম জল, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে দিতে হবে এবং ফুটবে যখন তারপর আঁচটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে পর দেখা যাচ্ছে এইভাবে এটা কষানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নেওয়ার পর এতে আমি নামানোর আগে অর্থাৎ দিবে 1 চামচ ঘি। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার দিয়ে দিব একটু গরম মশলা স্বাদ মতো। নিরামিষ তরকারিতে যদি ঘি গরম মশলা না পড়ে তো তার সেই স্বাদটা আসে না। তো সুতরাং নিরামিষ যে কোনো তরকারিতে ঘি গরম মশলা অবশ্যই ব্যবহার করবে, এতে তরকারির স্বাদ খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন মোচাটা ভালো করে তৈরি হয়ে গেল। তো মোচার ঘন্ট আমার রেডি। তো করেই দেখা যেতে পারে মোচার ঘন্ট। তো যার ভালো লাগবে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।